সবাইকে শুভ বিকাল জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দীর্ঘ এক মাস পর মানে গত 22 এপ্রিল 2024 সেই দিন আমি একটা মার্কেট আপডেট দিয়েছিলাম। সেটা ট্রিজার বটম স্ট্র্যাটেজিও ছিল সেখানে, তবে সেটা পারফেক্টলি ছিল কি ছিল না সেদিনের ভিডিওটা যদি আপনারা আবার রিভিউ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো দীর্ঘ এক মাস 5 থেকে 6 দিন পর আবার ভিডিও দিতে বসলাম। কারণ হচ্ছে এই এক মাস কেন আমি অনলাইনে আসিনি সেটা আপনাদেরকে লাস্ট ভিডিওতে আমি বলেছি আমি আপনাদেরকে মাঝে মাঝে কিছু ভিডিও আপলোড করব, কিন্তু মার্কেটের পরিস্থিতি আসলে আমাদেরকে দূরে সরে যেতে বাধ্য করেছে। এটা ছাড়াও আমাদের এসএসসির কিছু রুলস রেগুলেশন যেটা আপনারা অনলাইনে দেখেছেন সেখানে বেশ কিছু বাধ্যবাধকতা ছিল। সেখানে কোনো রকমের নেতিবাচক অথবা পজিটিভ নেগেটিভ শেয়ার কতটুকু পড়বে কতটুকু বাড়বে এতটুকু তো বলাই যাবে না। এটা ছাড়াও পুঁজিবাজার সংশ্লিষ্ট কোনো সংস্থা অথবা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো কিছুও বলা যাবে না, এমনকি সরকার বিরোধী কোনো কিছু তো বলাই যাবে না। তো এই রুলসগুলো আপনারা টোটাল বিজ্ঞপ্তির মাধ্যমে পেয়েছেন। তো যেটার কারণে আমরা নিজেরাও আসলে অ্যানালাইসিস দিতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক কিছু দেখিয়ে দিতে হয়, নাহলে অ্যানালাইসিস আসলে কিসের। তো যেটার কারণে আসলে আমরা অ্যানালাইসিস থেকে কিছুটা সময় দূরে ছিলাম, এমনকি বেশ কিছু অ্যানালিস্ট দূরে ছিলেন। কিছু কিছু অ্যানালিস্টরা অ্যানালাইসিস দিয়েছেন, কিন্তু সেটা কতটুকু ফলপ্রসূ ছিল সেটা আপনারাই জানেন। তারপরেও একদম নাই মামার চাইতে কানা মামা ভালো, সেটার কারণে হয়তো আপনারা দেখে কিছুটা হলেও তৃপ্তি পেয়েছেন। আচ্ছা, যাই হোক, দীর্ঘ লম্বা সময় পর আজকে আসার একটাই কারণ আছে, সেই কারণটা আমি ব্যাখ্যা করব। আমার কাছে গতকালকেই মনে হয়েছে আমাদের বাজার একেবারে শেষ লগ্নে এসে দাঁড়িয়েছে, আর সেটার জন্য বেশ কিছু কারণও ছিল। আর গতকালকে যদিও মার্কেটটা বাড়েনি, আজকে আমার অনেকটুকুই ধারণা যদি কোনো কারণে 5230 পয়েন্টস পর্যন্ত বাজার এসে টাচ করতে পারে তাহলে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ থাকে। মর্নিংয়ে কিন্তু একেবারে 40-50 পয়েন্ট বেড়ে গিয়েছিল, বাড়িয়ে যাওয়ার পরে কিন্তু আবার মার্কেটটা একদম পতনমুখী হয়েছে পুরো পয়েন্টসটাই, এমনকি 5 থেকে 10 পয়েন্টস বা 12-13 পয়েন্টের মতো আমার যতটুকু মনে পড়ে মাইনাসও হয়েছে। এমনকি তখনই কিন্তু মার্কেট 5230 পয়েন্টসকে টাচ করেছে। সেই টাচিংগুলা আমি যে কাল্পনিক কোনো গল্প করছি না সেটা আপনারা বলতে পারবেন। এটা ছাড়াও আজকে বাড়বে এরকম একটা আস্থা আমার মধ্যে তৈরি হয়েছে। আপনাদের মধ্যে হয়েছিল কিনা জানি না। আমরা অনলাইন পত্রিকা, তারপরে হচ্ছে ইউটিউবের একটা টিভি শো যেটাতে অনেক গুণীজনরা এসে মাঝে মধ্যে বক্তৃতা দেন, তাদের মারফতে শোনায় সেটা হচ্ছে বাজেট নিয়ে প্রধানমন্ত্রী সহ একটা সেমিনার অনুষ্ঠিত হয়। সেই সেমিনারে কোনো না কোনোভাবে ডিএসসি থেকে একজন প্রধানমন্ত্রীকে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে বোঝাতে সক্ষম হয়েছেন, এমনকি তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনাও দিয়েছেন। সেটা পরশুদিনের কথা, কিন্তু গতকালকেও মার্কেট সে নির্দেশনা অন্য সময় যে কোনো সময় হলে এর পরের দিনই কিন্তু বাজারটা অনেক বেশি ধরনের ঘুরে দাঁড়াতো, কিন্তু এত বড় নিউজের পরে গত দিনও কিন্তু বাজারটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়নি। তারপরও আমরা জানি, এখন যদি বলি তাহলে আপনারা হয়তো বলবেন যে অ্যানালিস্টরা এটা বলে সেটা বলে, আমি কিন্তু না, আমি আপনাদেরকে কাগজে কলমে একদম দেখিয়ে দিব অ্যানালাইসিস যে পদ্ধতিতে চলে আমাদের মার্কেট কোনো না কোনোভাবে সেই জায়গাগুলোতেই পারফর্ম করে। তো সেটা কিভাবে করে আমি আলোচনার দীর্ঘায়িত না করি, আর মার্কেট কীরকম হওয়ার কথা ছিল কি হয়েছে সেটা আমি 22 এপ্রিল কি বলেছিলাম সেটা সংক্ষিপ্ত দুইটা আমি স্ন্যাপশট আপনাদেরকে একটু শোনাই। উত্থান আছে যে 9-10 এই জায়গাটাকে আমরা যদি বাদ দিই আর দীর্ঘ লং চ্যানেল যেটা ড্র করা সেটা অনুসারে আমরা প্রত্যেকবারে দেখেছি মার্কেট এই চ্যানেলের হায়ার হাই করে করে চ্যানেলটাকে টাচ করেছে, এমনকি প্রতিবারই চ্যানেলটাকে টাচ করে পড়েছে। প্রতিবারই পড়েছে কিরকম দেখেন, 10 সালে যখন স্বাভাবিক পতনটা হয়
একেবারে অনেক উপর থেকে, সেটা এসে একটা জায়গায় সাপোর্ট পায়। তো এই স্ট্রিট সাপোর্টে একটা উত্থান, আবার পতন, উত্থান, আবার পতন, উত্থান। রিসেন্টলি খুব এখন এই পতনটা স্টার্ট হয়েছে। তো এটা চ্যানেলের খুব কাছাকাছি, আসতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, না আসলেও কোনো সমস্যা নেই। তাহলে সেটা কোন জায়গা পর্যন্ত এসছে সেটা যদি আমরা দেখতে পারি, তাহলে আমরা মার্কেট নিয়ে হাই হুতাশ করা বন্ধ করতে পারবো। তারপরে দোষারোপ করাও মানুষকে বন্ধ করতে পারবো, কারণ ফ্লোরের জন্য যে জায়গাটা আমাদেরকে আটকে দিয়েছিল সেটা কিন্তু 18 মাস আগেই ঘটনাটা ঘটতে পারতো। সেটা ঘটলে হয়তো আমাদের এদিকে চ্যানেলে যে ডিস্টেন্সটা আমরা খুঁজে পাই সেটা কিন্তু একেবারে 4800-900। যদি চ্যানেলকে টাচ করতে হয় তো চ্যানেলকে টাচ করবে, ইটস নট নেসেসারি। কারণ এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই উত্থানটার টোটাল, এই উত্থানটার 50%। আর রেড লাইনটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 61.8%। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার 22 এপ্রিলের বক্তৃতাটা শুনেছেন, যেটা 22 এপ্রিল 2024 টুইজার বটম স্ট্র্যাটেজি ছিল, সেটাকে নিয়ে আমি একটা কথা বলেছিলাম। আর আমার যে লং মান্থলি যে চার্টটা একটা চ্যানেল আকারে আছে ইয়েলো জোনের মধ্যে, সেই ইয়েলো জোনে আমি যখন আপ ডাউনের চিত্রটা ড্র করি, সেখানে 50% কিন্তু ব্লু লাইন ছিল, যেটা একটু আগে বলেছি, আর রেড লাইনটা ছিল আমার 61.8%, যেটা আমাদের 5230 পয়েন্টস, এমনকি যেটা আজকে টাচ করেছিল। এই কারণে আমি আসলে ভিডিওটাতে আসা। তো এটা গেল আমাদের অ্যানালাইটিক্যালি একটা পারফর্ম। আর সেকেন্ডত সেদিন বাজার কি টাইপের টুইজার বটম করেছিল সেটাও একটু দেখি। ম্যাচ করেছে, তো এই ম্যাচিংটা এরকম। আমরা উপর থেকে যদি ধরি, 3 প্যাটার্ন হুইলার একবার টাচ করেছে, সেকেন্ড টাইম, দুইবার টাচ করেছে, থার্ড টাইম। এটা টাচ করার পরে যখন আবার উঠবে, দেন এটা উপরে দিকে একটা যাওয়ার সুযোগ থাকে। আমি কথাটা পরে শুনছি। আমি যে 3 হুইলার প্যাটার্নটা ড্র করেছি সেটা কিন্তু এই চ্যানেলে এখানে টাচ করার কথা, কিন্তু সেখানে টাচ না করে কোথায় টাচ করেছে সেটাও আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। সব সময় যে চ্যানেলকে টাচ করতে হবে এটা ম্যান্ডেটরি না, যেটা একটু আগেও বলেছি, এখনো বললাম। আর যদি টাচও করে তো সেক্ষেত্রে 6000-5600 পয়েন্টস পর্যন্ত আসার একটা জায়গা থাকে। তো বন্ধুরা, চলুন আমরা আজকের তাজা অ্যানালাইসিসগুলো আসলে দেখে ফেলি। আমি 2টা ভিডিওর ভিত্তিতে 2টা ভিডিওর আলোচনাটা শেষ করি। সেটা হচ্ছে একটু আগে যেটা আমরা দেখেছি, যেখানে আমাদের টুইজার বটম করেছিল, সেই টুইজার বটমের পয়েন্টসটা কোথায় আমি আগে সেটা নির্ণয় করে দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে এই জায়গাটা। এই 2টা পয়েন্টস নিয়ে সেদিন আমার টুইজার এই চ্যানেলটা কিন্তু তখনই সেদিনই ড্র করা ছিল। আমি সেদিনই কিন্তু চ্যানেলটা পেয়েছিলাম। তো সেটা মোতাবেক চ্যানেলটা টাচ উপরে যাবে কি যাবে না এরকম একটা সম্ভাবনা ছিল, সেটা চাইনি না গিয়ে কোথায় টাচ করেছে সেটা হচ্ছে এখানে কাছাকাছি জায়গায়। দেখেন আমি সেই কাছাকাছি জায়গাটা একটা সাপোর্ট ড্র করে দিলাম। সেটা ড্র করার পরে দেখেন আমি কিন্তু যখন অ্যারোটা ড্র করি, আমি নিজের হাতে যেটা ড্র করেছি সেটা কিন্তু আমি ওই জায়গায় টাচ করিয়েছিলাম। এমনকি আমার বিশ্বাস ছিল সেখানে আসবে। আর যদি বাড়তেও হয়, এখানে একটা বেগুনি কালারের আমি লাইন ড্র করেছি যেটা রেসিস্ট্যান্স ছিল, যদি বাড়েও সেই জায়গাটা পর্যন্ত যেত, কিন্তু তারপরে পড়তো এই জায়গাটা। তো সেটা কিন্তু যথাযথভাবে পড়েছে। 3 দিন পড়ার পরে আমরা মার্কেটে একটা টার্নিংস পেয়ে যাই। সে টার্নিংসটা কিন্তু চমৎকার। দেখেন আমাদের এখানে রেসিস্ট্যান্সটা ছিল কোন জায়গায়, এই 6738-এ 6738 রেসিস্ট্যান্স ছিল। সেই রেসিস্ট্যান্সে যেদিন টাচ করে, আমি একটু বড় করে দেখাই, টাচ করে একদম উপরে গিয়ে টাচ করে এটার ভিতরে ক্লোজ করে, সেদিনই কিন্তু আমরা বুঝে গেছি মার্কেট কিন্তু আবার নিচের দিকে যাবে। তাহলে নিচের দিকে যদি যেতেই হয় তাহলে তাকে কিন্তু অবশ্যই একটা এই চ্যানেলটাকে টাচ করার একটা ব্যাপার থেকে যায়। তাহলে এখান থেকে যখন একবার টাচ করে, নিচে চ্যানেলটা টাচ করে উপরে বাড়ে, আবার যখন পড়ায় স্টার্ট করে একদিন বাড়ার পরে কিন্তু আবারও টাচ করে।
তো এটা ছোট একটা রিভার্সাল ছিল। তো যেহেতু ব্রেকআউট করতে পারেনি, তো সো এটার গন্তব্য যেদিকে যাবে সেদিকে যাবে, তো সেটা একদম খারাপভাবে চলে গেছে। এখানে আমরা হয়তো আশা করেছিলাম একটা ডবল বটম ক্রিয়েট করেছে, সেখান থেকে হয়তো আবার একটা রিভার্সাল পাবো, যেটা পাওয়া উচিত ছিল, তারপর না হয় পড়লে পড়বে, কিন্তু সেটা না করে মার্কেট একদম স্ট্রেটলি পড়ে গেছে, যেটা আমাদের আসলে সহ্য ক্ষমতার অনেক বাইরে চলে গিয়েছিল। তো যথারীতি আমরা আবারও চ্যানেলটা গতকালকে টাচ করার পরেই আমরা বুঝতে পেরেছি এখানে একটা আবারও রিভার্সাল হতে যাচ্ছে। তো রিভার্সালগুলো কি প্রতিবারই এরকম উপরে গিয়ে নিচে আসবে, নাকি আবার এটা ব্রেকআউট করবে, সেটা কিন্তু সময় বলে দিবে। কিন্তু সময় বলে দিবে একটা কারণে বলছি, 5500-তে আমাদের যে রেসিস্ট্যান্স লেভেলটা আছে সেটা পর্যন্ত যাওয়ার একটা সুযোগ থাকে যে পড়ে যাবে সেটা না, সেখানে হয়তো একটা এই জায়গায় গিয়ে একটা সাইডে মুভমেন্ট করে হয়তো ব্রেকআউট করবে। কারণ যেহেতু যতটুকু পড়ার আমরা সবটুকুই পড়েছে, এবার আমরা 100% প্রত্যাশা রেখেই কিন্তু মার্কেটে প্রবেশ করার জন্য আমরা রেডি হচ্ছি। তো সো এটা হচ্ছে ডে চার্ট অনুসারে আমাদের যা যা ঘটার, আমি এক মাস আগে যেটা 1 মাস 5 দিন আগে যেটা বলেছি, মার্কেট পড়ার জন্য এখনো 1 মাস থেকে 1.5 মাসের একটা পর্যাপ্ত টাইম আছে। সেই টাইমটা কিন্তু আমি দেখিয়েছিলাম আমাদের এই চার্টটাতে, যেটা সেদিন কিন্তু টাচ করেনি। কোথায় টাচ করেনি দেখেন, এখানে 50% ছিল, এই জায়গাটা খালি ছিল। তো সেই জায়গাটা অলরেডি এই 1 মাস 5 দিনে ফিল আপ আজকেই করেছে, এমনকি আজকে সেখান থেকে এটা রিভার্সাল করেছে। তাহলে আমরা এখানে কয়টা চ্যানেলের একটা সাপোর্ট পাচ্ছি? একটা হচ্ছে মান্থলি আপ ট্রেন্ড চ্যানেলের একটা সাপোর্ট পেয়েছি, তারপরে অ্যাজ ইউজুয়াল যে সাপোর্ট পাওয়া দরকার সেটা পেয়েছি। এমনকি টোটাল উত্থানের 61.8% যেটা আমাদের ফিবোনাচ্চি রিট্রেসমেন্টের গোল্ডেন রেশিও, সেই রেশিও অনুসারে মান্থলি সাপোর্ট আমরা পেয়ে গেছি। তারপরে আসেন আমরা উইকলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি। উইকলি চার্ট অনুসারেও আমরা দেখতে পাচ্ছি আমরা যে জিনিসগুলো ড্র করেছিলাম, এটা হলো জেনারেল সাপোর্ট রেসিস্ট্যান্স, যেটা আমাদের লাস্ট লেভেল ছিল 61.8%, যেটা মান্থলি ড্র করেছিলাম সেটা ছিল এই মোটা দাগের জায়গাটাই। তো এই জায়গাটা যদি আমরা ধরি, এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করা ছিল উইকলি, যেটা আমরা 18 মাসের ঘটনাটার কারণে আসলে আমরা এই জায়গাগুলোতে চার্টের সৌন্দর্যটা এখানে নষ্ট করেছে চার্ট, আসলে এই 18 মাসে যেটাতে আমাদের ফ্লো ছিল। তো এটা স্ট্রেটলি যখন আমি ড্র করলাম, তখন দেখা যাচ্ছে যে এটা এই জায়গাটায় 18 মাসে চার্টকে সাপোর্ট দিয়ে উপরে উঠে আছে, কিন্তু সেটা যে সত্যি ছিল না। টোটাল আপের যে 61.8% বা 50% পর্যন্ত পড়তে পারে, সেই জায়গাটা আজকে ফিল আপ করেছে। তো আমরা উইকলি চার্ট অনুসারে কি দেখতে পাচ্ছি, আর যেহেতু 2 দিন মাত্র, সপ্তাহে 2 দিন হয়েছে, 2 দিনেই কিন্তু গতকালকে বেশ যতটুকু পড়েছে আজকে ঠিক ততটুকুই বেড়েছে সমান। সো এখানে একটা ড্রাগন ফ্লাই ডোজি ক্রিয়েট করেছে। তো সো ড্রাগন ফ্লাই ডোজি ক্রিয়েট করলে আমরা বুঝতে পারি এটা হবে, যেহেতু এটা ক্যান্ডেলটা শেষ হয়নি এখনো সপ্তাহে 3টা দিন বাকি আছে। তো সো এটা শেষ হওয়ার জন্য আমাদেরকে সপ্তাহের ব্যাপারটা অপেক্ষা করতে হবে। তাহলে আমাদেরকে অ্যাজ ইউজুয়ালি অপেক্ষা করতে হবে ফান্ডামেন্টাল নিউজ, যেগুলো আমি শুরুতে বললাম সেগুলো সবগুলোই পজিটিভ নিউজ। আর হচ্ছে আমাদের ডে চার্টেও, মান্থলি চার্টে সব কিছুই আমাদের পার চ্যানেল অনুসারে সব কিছুই পজিটিভ। তো সো আমরা কেন আশাবাদী হব না? এই জায়গাটায় আমাদের আশাবাদী হওয়াটা অবশ্যই উচিত। এখানে আরও কিছু ব্যাপার আছে। আমরা যে ইন্ডিকেটর বেসড বিজনেস করি, আমরা বুঝতে পারি যে শুধু চ্যানেল অথবা ফিবো অথবা শুধু সাপোর্ট রেসিস্ট্যান্স বা ট্রেন্ড লাইন, এগুলো যে সব কিছু না, সেটা কিন্তু আমরা ইন্ডিকেটর দিয়ে বুঝতে পারি। তো এস পার ইন্ডিকেটর অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি, এমএসিডি কিন্তু অনেক আগে ফেল করেছে, অনেক নেগেটিভ। আর আমরা যদি ডিএসসি এক্সের ডে চার্টের আরএসআই মানটাও দেখি, সেটার একটা অ্যাভারেজ মান কিন্তু এই যে এই জায়গাটা থেকে আমরা যদি স্টার্ট করি, সেটা হচ্ছে প্রায় কত 18 থেকে 20 পয়েন্টসের মধ্যে। যেমন আমি 3টে লাইনকে যদি টাচ করি,
সেটা হচ্ছে প্রায় 18 থেকে 20 পয়েন্টসের মধ্যে। তো সেটা কিন্তু গতকালকে আর আজকে মিলে কিন্তু এসে গিয়েছিল, এমনকি সেটা কাছাকাছি জায়গা থেকে একটা রিভার্সাল নিচ্ছে। এটা হচ্ছে আমাদের ডে চার্টের আরএসআই, আর উইকলি চার্টেও কিন্তু আমরা সিমিলারলি দেখতে পাচ্ছি। এই রেড লাইনটা আমার অনেক আগেই ড্র করা ছিল, সে ড্রয়িং অনুসারে আমি দেখতে পাচ্ছি আমাদের অ্যাভারেজ উইকলি আরএসআই মান, যেটা আমি অনেক পেছন থেকে টাচ করে এনেছি, সেটা হচ্ছে 25-এর কাছাকাছি, 24 থেকে 25-এর কাছাকাছি, যেটা গতকালকে অলরেডি ফেল করেছে। এমনকি আজকেও অতটুকু বাড়ার পরে 23.24। তো সেটাও কিন্তু একটা সাপোর্ট জোন পেয়ে গেছে। এর আগে সাপোর্ট ছিল 21-এর কাছাকাছি, এবার একটু উপর থেকে বাড়ার চেষ্টা করেছে। তো সবগুলো মান অনুসারে আমাদের মার্কেট কিন্তু চমৎকার। তাহলে এখন আমরা কি করব? এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো বাই ক্যাপাসিটি নাই, আমার সমস্ত টাকা দিয়ে আমার সবগুলো শেয়ারই বাই করা আছে, যেটা আমি 60-70% লসে আছি। তাহলে এই অবস্থায় আমি কি করতে পারি? এই অবস্থার জন্য আমি একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে যদি কারো কাছে নতুন মানি ফ্লো থাকে, নতুন একদম ক্যাশ ফ্লো, যেটা আপনার শেয়ারগুলো যেগুলো আছে, যেই শেয়ারে আপনি অবস্থান করছেন, আমাদের ওভারঅল 100% শেয়ারেরই দাম দরপতন হয়েছে মার্কেটে। তো আপনার শেয়ার আমার শেয়ার কোনো বাকি নেই, কিন্তু আপনার পোর্টফোলিওতে যদি 3টা শেয়ার থাকে 3টা শেয়ারই পতন হয়েছে, আমার কাছে যদি ডিফারেন্ট 3টা থাকে সেই 3টারও পতন হয়েছে। তো সো এই মুহূর্তে আমি যদি 2 দিন বা 3 দিন বাড়েও আমার এখানে হয়তো 15-20% একটা রিকভারি হওয়ার চান্সেস থাকে। আমি কি সেই জায়গায় আমার শেয়ার বেচে দিব? তাহলে তো পরের দিন বেড়ে গেলে তখন আমি কি করব? তো সো এই অবস্থাগুলোতে এক্স্যাক্টলি মার্কেট টোটাল পতন, আমরা যেরকম এই উত্থানটার 50% কারেকশন বা 61.8% কারেকশন চেষ্টা করেছি ধরার জন্য, এখন যে পতনটা এখানে হয়েছে আমাদের টোটাল পতনটা, সেই পতনটারও 50% না বাড়া পর্যন্ত আপনি শেয়ার নিয়ে কোনো ধরনের উল্লাস ফলন দেখাতে পারবেন না। যেমন এই জায়গাটার 50% হচ্ছে 5,860 পয়েন্ট, 5,860 পয়েন্ট, আর 61.8 পয়েন্ট হচ্ছে 6,000, যেটা একদম স্ট্যান্ডার্ড একটা মাইল ফলক। আমি ফিবোটা তুলেই দিলাম। তো এই দুইটা লাইন দেখে আপনি বুঝতে পাচ্ছেন দুটাই সুন্দর, দুইটা সাপোর্ট পেয়েছে। আমরা যখন টোটাল আমার যে হোল্ডিংসটা আছে সেটা যদি 61.8% 6,000 পয়েন্টস পর্যন্ত মার্কেট যায়, হয়তো আমি লেভেলে আসতেও পারি, হয়তো, অথবা 10-20% হয়তো মাইনাস থাকতে পারি। আর 50% গেলেও সেটাও কাছাকাছি কোনো একটা জায়গা হয়তো 30% মাইনাস। তখন হয়তো আমি সিদ্ধান্ত নিতে পারবো, মার্কেট যদি স্টেবল থাকে আমি সিদ্ধান্ত নিতে পারবো যে আমার এই শেয়ারগুলার তখন ফান্ডামেন্টাল রেশিও খারাপ, এর মধ্যে অনেক শেয়ারের ফান্ডামেন্টাল ইপিএস আসছে, সেগুলো খারাপ ডিক্লারেশন আসছে, সেগুলো খারাপ হতে পারে। সেই খারাপগুলোকে আমি ছাঁটাই করে নতুনভাবে আমার পোর্টফোলিওটাকে আমি সাজিয়ে নিতে পারি। এটা হচ্ছে আমার একটা এই খারাপ মার্কেটে উত্থান সময়ের একটা স্ট্র্যাটেজি। আর ওভারঅল আপনি স্পেসিফিক সবগুলো শেয়ার বেচে নতুন একটা শেয়ারে এন্ট্রি নিয়ে আপনি খুবই তাড়াহুড়ো করে আপনি আপনার লসটাকে রিকভারি করবেন, এর ধরনের যদি কেউ চিন্তা করেন, সে বোকা স্বর্গে বসবাস করছেন। পতন মার্কেট থেকে উত্থানে যাওয়ার সময় কখনো এরকম আত্মহুতি দেওয়ার উচিত না। এভাবে আপনার পোর্টফোলিও সৌন্দর্য নষ্ট হবে, কখনো আপনি রিচেস হতে পারবেন না। তো সো এই ক্ষেত্রে তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি? আজকে আমাদের 276টা শেয়ার বেড়েছে, যেখানে 84 ডিক্লাইন করেছে, আর হচ্ছে 5 কোটি টাকা ট্রেড হচ্ছে, যেটা গতকালকের চাইতে প্রায় 150 কোটিরও বেশি, 170-80 কোটি টাকার থেকেও বেশি কিছু। তো এটা একটা পজিটিভ দিক। আর ইন্ডেক্স বেড়েছে, সেটাও একটা পজিটিভ দিক। আর আমাদের ডে চার্টে আমরা আজকে আবারও একটা টুইজার বটম পেয়েছি খুব স্ট্রংলি, যেটা একদম উপরে নিচে হুবহুব একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেলের সাইজ ইকুয়াল, ইচ অ্যান্ড এভরিথিং সেম। সো এটা একটা টুইজার বটম, এটা একটা রিভার্সাল ক্যান্ডেল। এখন সেটা অনুসারে আগামীকাল অনেকটুকু বেড়ে যাবে এটা আমরা বলতে পারি না। অ্যাজ পার টুইজার বটম স্ট্র্যাটেজি অনুসারে যেটা হয় সেটা হচ্ছে, এই ধরনের ক্যান্ডেল যখন ক্রিয়েট করে, দুইটা ক্যান্ডেল যখন একই রকম পারফর্ম করে, এটা আমি আমার লাস্ট ভিডিওটা তো বলেছি, তখন কিন্তু বড় ধরনের একটা ক্যান্ডেল হয়। সেই ক্যান্ডেলটার সাইজ
অনেকটুকু বড় হতে পারে, অনেকটুকু, একদম এই টাইপের, যেটা যদি এই টাইপের এই সাইজেরও হয়, সেই সাইজটা হতে পারে একদম নিয়ার অ্যাবাউট, আমি বলবো যে এটা কি 150 থেকে 200 পয়েন্টসের মতো বাড়লে এতটুকু হবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা যারা ট্রেড করি বা যারাই ট্রেড করে তারা কিন্তু জানে এই ক্যান্ডেল এর পরবর্তী ক্যান্ডেলটা কীরকম হতে পারে। তো সো আমরা এরকম একটা ক্যান্ডেলের প্রত্যাশা করছি, যেটা ভাবাটা একদম আমার জন্য অস্বাভাবিক কিছু নয়, আমি সেরকমই প্রত্যাশা করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর কোনো শেয়ারেরই অ্যানালাইসিস রিকোয়েস্ট দিলেও করতে পারবো কিনা জানি না, রেস্ট্রিকশনের কারণে অনেক কিছু করা যাবে না, বলাও যাবে না। আর কোনো অ্যানালাইসিস দিয়ে আসলে এখন কোনো লাভ নাই, যতক্ষণ পর্যন্ত 6000-এর মাইল ফলক টাচ না করবে তার আগ পর্যন্ত কোনো শেয়ারের অ্যানালাইসিস ওভাবে দিয়ে খুব বেশি সুবিধাজনক হবে না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।